শুধু ঘুমানোর আগে মা ছেলেকে একবার চুমু দিলেন, কিন্তু কে জানত ঠিক সেই মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে মারা যাবেন। ছেলেটি দৌড়ে এগিয়ে গিয়ে মায়ের অবস্থা দেখতে গেল। অবিশ্বাস্যভাবে সে শুধু মায়ের শরীরে একবার স্পর্শ করতেই মা হঠাৎ আবার জীবিত হয়ে উঠলেন। তখনই ছেলেটি বুঝতে পারল তার ভেতরে আছে মৃতকে জীবিত করার এক অদ্ভুত ক্ষমতা। কিন্তু ঠিক পরের দিনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। মা অসাবধানতাবশত তাকে স্পর্শ করতেই আবার মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে মারা গেলেন। ছেলেটি দ্রুত মায়ের কাছে গিয়ে তাকে স্পর্শ করল, কিন্তু এবার আর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তখন ছেলেটি ধীরে ধীরে তার ক্ষমতার নিয়ম বুঝতে পারল। প্রথম স্পর্শ মানে জীবন, দ্বিতীয় স্পর্শ মানে মৃত্যু, আর তৃতীয় স্পর্শে সেই ক্ষমতাই পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়। নির্দোষ কাউকে ক্ষতি না করতে সে এরপর থেকে মানুষের সাথে মেলামেশা একেবারে বন্ধ করে দিল। নিজেকে ব্যস্ত রাখল মিষ্টি তৈরির কাজে, প্রতিদিন মৃত ফল ছুঁয়ে যেন নতুন প্রাণ ফিরিয়ে দিত। কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। যখন সে ময়লা ফেলতে বাইরে বেরিয়েছিল, হঠাৎ আকাশ থেকে পড়ে আসা এক চোর তাকে স্পর্শ করল, আর অবাক করাভাবে সেই চোর আবার জীবিত হয়ে উঠল। লোকটি দ্রুত তাকে আরেকবার স্পর্শ করল, আর চোরটি সঙ্গে সঙ্গে মারা গেল। এই পুরো ঘটনাটা দূর থেকে এক গোয়েন্দা দেখছিল। তার মাথায় তখন এক সাহসী পরিকল্পনা এলো। যদি এই মানুষটিকে মৃত ভুক্তভোগীদের ছুতে দেওয়া যায়, তাহলে তাদের কাছ থেকেই খুনের নাম জানা যাবে। তাহলে তো সব মামলায় মুহূর্তেই সমাধান হয়ে যাবে। লোকটিও মনে করল এই কাজটা সত্যিই অর্থবহ, তাই সে মর্গে গিয়ে নিজের ক্ষমতা ব্যবহার করল। এক মৃত মানুষকে স্পর্শ করতেই সে আবার জীবিত হলো। তার মুখ থেকে খুনের পরিচয় জানা গেল। তারপর লোকটি তাকে আবার একবার স্পর্শ করল, আর ভুক্তভোগীটি সঙ্গে সঙ্গে আবার মারা গেল। এই অদ্ভুত ক্ষমতার জোরে এরপর থেকে এমন কোনো মামলাই থাকল না যা তারা সমাধান করতে পারত না।